ভাইয়া, কি অবস্থা আজকে এখানে? আপনারা কতদিন পরে তেল পাচ্ছেন? আমরা দীর্ঘ প্রায় 10 দিন পরে আসছি তেল নেওয়ার জন্য। এখন বিশাল সিরিয়াল তেল আসবে বিকেল 4টা। আসার পরে এখন কি আমাদেরকে 500 করে দেয় না 300 করে দেয়, পরবর্তীতে বোঝা যাবে। তো বিশেষ তেল সংকটের কারণে আমাদের এই অবস্থা। আর আমি বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে উনি তেলের দাম না বাড়িয়ে সংকট দেখাইছে, যে সংকট বিশ্ববাসী ভুগতেছে। কত হাজার মোটরসাইকেল আছে আপনি মনে করেন এখানে? আমার দেখায় সকাল থেকে আমি এখানে আসছি প্রায় 2 ঘন্টার বেশি হবে। তো প্রায় 3000 মোটরসাইকেল এখানে সিরিয়ালে আছে। সাইটটার ভিতরে আমার মনে হয় 5000 প্লাস হবে হুন্ডা। তেল দেবে 4টার সময়? তেল 4টার সময় দিবে। আচ্ছা, ধন্যবাদ। মন ভরা স্বাদে গড়া বেলাম। নিউজিল্যান্ড ডেইরি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম আমরা সোনাইমুড়ি হোসেন পাম্পে। আজকে দেখতে পাচ্ছি যে এখানে আমি কিন্তু এখন হোসেন পাম্প থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আছি, যেখানে দেখতে পাচ্ছেন যে আপনারা অনেকগুলো বাইক লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো আজকে প্রায় 15 দিন পরে, বিশেষ করে ঈদের পর থেকে কিন্তু সোনাইমুড়ি নোয়াখালী সোনাইমুড়িতে তেল না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। সেই অবস্থায় কখনো 1 লিটার, কখনো 200 টাকার, কখনো 500 টাকার তেল দিয়ে বাইকাররা ভোগান্তিতে আছে। তো আজকে না হলেও অন্তত 2000 মোটরসাইকেল যেভাবে সিরিয়াল ধরেছে, এবং আধো তেল দেবে কি দেবে না সেটাও কেউ জানে না। বিকেল 3টার মধ্যে হয়তো সম্ভাবনা আছে তেল দেওয়ার। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ওই দিকটা একটু দেখান, ওই দিকটা অনেকগুলো মোটরসাইকেল, অন্তত এখান থেকে 1 কিলোমিটার দূরত্ব যেখানে হোসেন পাম্পটা, আমরা তার মাঝখানে আছি। তো এই মুহূর্তে আমরা যে পাম্পের সামনে আছি সেখানে তেল দেবে কি দেবে না সেটারও কোনো নিশ্চয়তা নাই। তবুও বাইকাররা গাড়িতে তেল না থাকায় তারা এখানে এসে অবস্থান নিয়েছে। যতটুকু আমরা তারা হয়তো শুনেছেন যে বিকেল 3টার মধ্যে তেল দেওয়ার সম্ভাবনা আছে। তা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে বাইকাররা বাইক রেখে যার মতো করে হাঁটতেছে ঘুরতেছে, বিশাল অবস্থান করেছেন তারা, অনেক বড় লম্বা লাইন। তো আমরা দেখি বাইকারদের কাছ থেকে জানবো তাদের অবস্থানটা আসলে কেন আজকে এত সকাল থেকে তারা এখানে বাইক নিয়ে বসে আছে, তাদের গাড়িতে তেল থাকতেছে না সেটাও জানতে হবে। তো ভাইজান, আপনি কি বলবেন আজকে তেল দেবে কি দেবে না সেটাও তো নিশ্চয়তা নাই। ইস্পাহানি মির্জাপুর শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য স্বাদের দারুণ চা, এই সতেজতা, ঘ্রাণ আর মন কাড়া স্বাদের তুলনা। চা যদি হয় ইস্পাহানি মির্জাপুর, টি স্টলেও লাইফটা ভরপুর। আজকে তেল দেওয়ার সম্ভাবনা আছে, সাইনবোর্ডে লেখা রাখছে যে আজকে তারা তেল দেবে। জন্য বাদ দিয়া সুন্দর করে আজকে শৃঙ্খলা বজায় রাখিয়ে দিতেছে। আয়শা ফিলিং স্টেশনে আমি ওই দিন 2টা থেকে 10টা পর্যন্ত সিরিয়ালের কাছাকাছি যাওয়ার পরে তেল পাইনি, তবে আজকে আশাবাদী যে আমি তেল পাবো। মানে তেল কয়টা থেকে দেবে এরকম কোনো নিশ্চয়তা আছে? 2টা থেকে বলছে, হয়তো 3টার দিক থেকে 2টা থেকে বলছে, তার মানে আজকে তেল দেওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যতগুলো বাইক আপনি দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় 2000 মোটরসাইকেল অলরেডি সোনাইমুড়ি তেলের পাম্প থেকে বাইপাস পর্যন্ত চলে গেছে। তো আপনি কতটুকু মনে করছেন আপনি কত ঘন্টা পরে তেল পেতে পারেন? আমারটা তো মনে হচ্ছে আমি শুরু করলে হয়তো আমি ঘন্টা 2-এর ভিতরে পেয়ে যাবো। কিন্তু পিছনে যারা আছে একবারে পিছনে, তারা পায় কিনা তাহলে সন্দেহ। মানে সকাল থেকে অবস্থা। তো ধন্যবাদ সবাইকে। এটিভি সংবাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। মফিজুল্লাহ রাজু, এটিভি সংবাদ, সোনাইমুড়ি, নোয়াখালী। আকর্ষণীয় নতুন সাজে পোলার আইসক্রিম।